हेलो गाइस अस्सलामु आलाइकुम वेलकम टू माई चैनल। चले आसलाम आपनादेर माझे आजके नतून भिडियो निये। आजके आपनादेर साथे शेयर करब छिम दिए डालेर एकटा मजार रेसिपि। आशा करी रेसिपिटा आपनादेर काछे भालो लागबे। छिम डालटा रान्ना करार जोन्नो आमार छिम दरकार, तो आमी प्रथमेई छिम निये नियेछि आर साथे आमी डालटाओ आगेई भिजिए रेखेछि जाते भालो करे डालटा पानिते भिजे जाय। एखन आमी छिमगुलोके छोटो छोटो साइज करे केटे निब। छिम दिए विभिन्न रान्नाय खूबই मजार হয়ে থাকে আর छिम ডালটাও खूब मजार হয়ে থাকে। যারা এখনো छिम ডালের রেসিপিটা করেননি তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও চাইলে বাসায় छिम ডালের এই রেসিপিটা করে দেখতে পারেন। আমার छिमগুলো কাটা হয়ে গেছে আর এখন আমি একটা টমেটো কেটে নিব। আমি ডালের ভিতরে টমেটো দেব, একটু টক হলে छिम ডালটা খেতে বেশি ভালো লাগবে। আমার সমস্ত উপকরণ কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন চলুন তাহলে छिम ডালের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি আলাদা একটা পাতিলে কিছুটা পানি দিয়ে তার ভিতরে লবণ দিয়ে छिमগুলো সেদ্ধ করে নিয়েছি। छिमগুলো আলাদা সেদ্ধ করলে छिम ডাল রেসিপিটা খুব জলদি হয়ে যাবে। আর অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এই পানি দিয়েই আমি छिम ডাল রান্নাটা শেষ করব। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে ঢেকে আমি ডালগুলো ফুটিয়ে নিব। ডালগুলো যখন কিছুটা ফুটে উঠবে তখন দিয়ে দেবেন কেটে রাখা টমেটো এবং স্বাদ মতো কাঁচা ঝাল। আর যে छिमগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন ডালের ভিতরে দিয়ে দিব এবং ভালো করে কিছুটা সময় ডালের সাথে সমস্ত উপকরণগুলো রান্না করে নিব যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়। যারা আমার ভিডিওটার সঙ্গে রয়েছেন, ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ডালটা ঘন হয়ে এসেছে এবং সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এ পর্যায়ে আমি লবণ এবং ঝালটা চেক করে নামিয়ে নেব ফোড়নের জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দিব কিছুটা গোটা জিরা। জিরাগুলো যখন খুব বাদামি করে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। ডালে আমি কোনো ধরনেরই মশলা দেইনি, এই প্রথম আমি পেঁয়াজ রসুন আর জিরা দিয়েছি। এটাকে ভালো করে বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজা হয়ে গেলে তুলে রাখা छिम ডালটা ফোড়নের ভিতরে ঢেলে দিব এবং ভালো করে ফোড়নের সাথে छिम ডালটা মিশিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ফোড়নের ফ্লেভারটা খুব ভালোভাবে छिम ডালের সাথে মিশে যায়। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটার সঙ্গে রয়েছেন, তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডালটা ঘন হয়ে আসলে স্বাদ অনুযায়ী লবণ ঝাল চেক করে নামিয়ে নেবেন। তৈরি আমার আজকের छिम ডাল রেসিপি। আর छिम ডাল রেসিপিটা একটু ঘন করেই রান্না করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই छिम ডালের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাই লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিবেন আপনার পরিবার ও বন্ধুদের কাছে। আর এতটা সময় নিয়ে আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।